নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি একটা ছোট্ট কেক তৈরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। প্রতি বছরের মতো এবছরও একটা ছোট কেক তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি। আমি যে কাপ ব্যবহার করছি, বড় কাপ, সেই কাপের হাফ কাপ চিনি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা। আপনারা বাড়িতে যে কাপে চা খান সেই কাপেই বা যে বাটি মেপে আটা ময়দা নেবেন সেই বাটি মেপেই কিন্তু চিনিটা নেবেন। আমি এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই দিয়েছি, খুব বেশি মিষ্টি আমি এখানে দিচ্ছি না। আর দিয়েছি 2 টেবিল চামচ আমুল দুধ, গুঁড়ো দুধ। আর দিয়েছি সাদা তেল 2 টেবিল চামচ। এবার এগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, একেবারেই ঠান্ডা দুধটা। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। ধীরে ধীরে এটাকে দুধের সাথে আটা, ময়দা, চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা ফেটানোর কোনো দরকার নেই। চিনি দানা দানা না থাকলেই হবে, চিনিটা ভালোভাবে গলে যাবে। আর আটা বা ময়দা দানা দানা থাকবে না, একদম ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। যতক্ষণ না মিশছে ততক্ষণই এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা জায়গা রেডি করে নিয়েছি যেটাতে কেকটা বসাবো। সেই জায়গাটার মধ্যে আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ খাবার সোডা, একটু লেবুর রস। লেবুটা 3 ভাগের 1 ভাগ লেবু আমি এখানে নিয়ে নিয়েছি। রসটা ভালো করে চিপে বের করে দিচ্ছি। তারপর আমি এটাকে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু ফেটানোর আর কোনো দরকার নেই। এটা খুব সুন্দর করে 1 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এটা কেক যে বাটিতে বসাবো, যে জায়গাটার মধ্যে বসাবো তার মধ্যে ঢেলে দেবো। এটা কিন্তু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। আর এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু কেকটা সত্যি খুব সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এখানে আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কালো কিশমিশ, সবুজ কিশমিশ, কাজু বাদাম, আর দিয়েছি চেরি। এখানে কিন্তু আমন্ড দিতে পারেন, পেস্তাও দিতে পারেন, তো আমি এইটুকুই দিলাম। তারপর এর মধ্যে ফলও দিতে পারেন। আচ্ছা, যে জায়গাটাতে আমি কেকটা বসাবো সেই জায়গাটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম, অল্প একটু ময়দা দিয়ে ভালো করে চারপাশ ময়দাটা দিয়ে ভালো করে চারপাশ মাখিয়ে নিলাম। নিয়ে তারপর আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে এটাকে সেট করে নেব। হাত দিয়ে ঠুকে ঠুকে এটাকে সেট করে নিয়ে তারপর আমি এটাকে কড়ার মধ্যে বসিয়ে দেবো। কড়ার মধ্যে যে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে যে বসিয়েছি, এই বাটিটার নিচে কিন্তু ওভেনের ওই একটা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে দিয়ে আমি 40 মিনিট পর এটা দেখালাম। তো কেমন